কিভাবে বন্ধ হয়? কেন? কে বন্ধ করে? কিসের জন্য বন্ধ হয়? সূরা জাসিয়া 23 নম্বরে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নিজের মত মতো চলে, নিজে যেটা ভালো বোঝে ওইটাই ওই রকমই চলে। আল্লাহ পাক যে বুঝ দিয়েছেন কোরআনে, এই বুঝ সে গ্রহণ করে না, নিজে একটা বুঝ বুঝে সেই মতো চলে। যেরকম আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য জিহাদ করে, চেষ্টা করে, সাধনা করে, আল্লাহ পাক অবশ্যই আল্লাহ প্রাপ্তির রাস্তা সমূহ তাকে দেখিয়ে দিবেন। ওয়াইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ আছেন মুহসিনদের সঙ্গে। তাফসীর খুললে দেখা যায় মুহসিনিন মানে সৎকর্ম পরায়ণশীল ও সত্যবাদী। তো সৎকর্ম পরায়ণশীল আর সত্যবাদী যে ব্যক্তি সৎকর্ম করে, আল্লাহর হুকুম মেনে চলে, নিষেধ থেকে দূরে থাকে, সৎকর্ম পরায়ণশীল, তাই না? সবসময় সত্য কথা বলে, সত্যের পথে চলে, সত্যবাদী, এই ব্যক্তিকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুত্তাকি। মুহসিন বলা হয় নাই। তাকওয়া মানে কি? পরহেজগারী। যিনি তাকওয়া অবলম্বন করেছেন তাকে বলে মুত্তাকি। তো মুত্তাকি যিনি আল্লাহর হুকুম মেনে চলে, নিষেধ থেকে দূরে থাকে, সদা সত্য কথা বলে, মানুষের উপকার করে, তাই না? যদি অন্যায় থাকে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, প্রতিবাদ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এই ব্যক্তির নাম হচ্ছে মুত্তাকি। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরা হিদায়াত পাবে। কিভাবে পাবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, ও এমন একটি কিতাব যা নির্ভুল, ওই কিতাব মুত্তাকিদের হিদায়াত দেয়, তাই না? তাহলে এখন হিদায়াত প্রাপ্তির পরে যে ব্যক্তি কলবে সালিম অর্জন করলো, যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করলো, নফসে মুতমাইন অর্জন করলো, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলতেছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। যে ব্যক্তি আত্মাকে পবিত্র করে, নফসকে পবিত্র করে আল্লাহর কাছে সমর্পণ করে দিল, আল্লাহ পাক তার নফসকে কবুল করে নিলেন এবং তার উপরে ইহসান করলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ভয় নেই, চিন্তা নেই, এই যে অভয় দিলেন আল্লাহ পাক, ইহসান করলেন, ইহসান প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। কাকে ইহসান করে? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি নফসকে পবিত্র করে আল্লাহর কাছে নফসকে সমর্পণ করে, তা নফস পবিত্র হয় কিসে? আত্মশুদ্ধির আমল করলে নফস পবিত্র, আত্মা পবিত্র হয়। আত্মশুদ্ধির আমল করে কিভাবে? আল্লাহ পাকের সিফাতের আমল দিয়ে, সিফাতের নাম এর সাধনা করে, সিফাতের নামের আরাধনা করে, মুরাকাবা করে আল্লাহ পাকের সিফাতের নূর যে ব্যক্তি অর্জন করেছে নফসে, এই যে ব্যক্তির নফস আল্লাহর সিফাতের নূর দ্বারা রঙিন, আল্লাহ পাক যার ভিতরে নিজের গুণ দেখে, তো এই গুণ অর্জনকারী যিনি, ওই ব্যক্তিকে বলা হয়েছে মুহসিন। ওই ব্যক্তি হচ্ছে আত্মশুদ্ধি লাভ করলো। এই আত্মশুদ্ধি লাভ করা ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে তাকে কবুল করে নেন। যখন আল্লাহ কবুল করে নেন, তারপরে ইহসান করে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তো এই যে অভয় যিনি আল্লাহ পাক, যাকে আল্লাহ পাক দিলেন, ওই ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। তো আমরা এখানে কোরআনে আল্লাহর ব্যাখ্যায় পাইলাম কি? যিনি আত্মশুদ্ধি লাভ করেছেন, কলবে সালিম অর্জন করেছেন, ওই ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। আর তাফসিরে কি পাচ্ছি? সৎকর্ম পরায়ণশীল, সত্যবাদী। তা আল্লাহ তাফসির গ্রহণ করব না মুফাসসিরে কিরাম যা লিখেছে তাই গ্রহণ করব? আল্লাহ তাফসির গ্রহণ করব। আল্লাহ তাফসির যিনি গ্রহণ করেছেন তিনি আল্লাহর পথেই আছেন, তাকে আল্লাহ পথ দেখাবে। আর যিনি আল্লাহ তাফসির গ্রহণ করেন নাই, তিনি নিজে কোরআনের যা বুঝেছে সেই মতো উনি চলে আল্লাহ প্রাপ্তির চেষ্টা করতেছেন। যে ব্যক্তি কোরআনের আয়াতকে আল্লাহ বুঝাতে চেয়েছেন না বুঝে সে নিজের মন মতো বোঝে, নিজের মন মতো চলে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলতেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি নফসের গোলামি করে, সে যা ভালো বোঝে সেই মতো চলে, আল্লাহর নির্দেশিত পথে চলে না, অথবা বোঝে না এটাই চলে না। যেটাই হোক, আগুনে হাত দিলে কিন্তু পড়বে। তুমি যত দোয়া ভরে হাত দাও কেন, আগুনের কাজ হচ্ছে পুরানো, পড়বে। আগুন থেকে সাবধান থাকো, এটা হচ্ছে হুকুম। তা এখন যে ব্যক্তি আল্লাহর নির্দেশ না মেনে নিজের মন মতো চলে,
ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমি, আল্লাহ পাক তার ইলমকে ভ্রষ্ট করে দেন। ইলম ভ্রষ্ট হয় কিভাবে? যদি তোমার হাতে একটা টর্চ লাইট আছে, রাস্তায় যায় তোমার টর্চ লাইটের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, এখন কি লাইট আর জ্বলবে? ওই লাইট আর তোমার জন্য একটা বোঝা। ওই লাইট এখন আর তোমাকে রাস্তা দেখাচ্ছে না, লাইট তোমার জন্য একটা বোঝা। অথবা হেরিকেন ধরা নিয়ে রাস্তায় বেরিয়েছো, ঝড় এসে বাড়ি দিয়ে বাতাস নিবে দেবে, হেরিকেন তোমার হাতে আছে, সে এখন আর পথ দেখায় না, হেরিকেন তোমার জন্য একটা বোঝা হয়ে গেল, কিন্তু কোনো উপকারে আসলো না। এই হেরিকেন যেরকম পথ দেখায় না, ওই ব্যক্তি চললেই বিপদে পড়বে, ওই গর্তে পড়বে, না হলে গাছে বাড়ি যাবে। তো এরকম যদি কোনো ব্যক্তি আল্লাহ নির্দেশিত পথ ছেড়ে দিয়ে নিজের মন মতো চলে, আল্লাহ পাক তার এলেম থেকে নূর তুলে নেয়, তখন এলেম হয়ে যায় ভ্রষ্ট, যেরকম হেরিকেনের আগুন চলে যায়, ব্যাটারির কারেন্ট চলে যায়। তাই এরকম আল্লাহ পাক ওর থেকে পাওয়ার তুলে নেয়, নূর যখন তুলে নেয় তখন তার এলেম হয়ে যায় ভ্রষ্ট। ওই এলেম দিয়ে সে কিন্তু আর কোরআনের কোনো বুঝ তার ভিতরে আসে না, আয়াত পড়ে কিন্তু সে যা বোঝে আল্লাহ তো বলেননি। আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। যে ব্যক্তি গুনার কারণে আল্লাহ তার কলবে সিল মেরে দিয়েছেন, ওই গুনার কারণে যার কলবে সিল মেরে দিয়েছেন, ওই ব্যক্তির কলবের নাম হচ্ছে কলবেন মারিদ। এই কলবেন মারিদ নিয়ে যদি কেউ আমল করে, তো ওই ব্যক্তির সমস্ত আমলগুলো গুনায় পরিণত হবে। ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, গুনায় পরিণত হবে, গুনার কালিতে পরিণত হবে, কালি এসে কলবে জমা হতে থাকবে। আমা তো আহুম কাফিরুন, বিনি তওবায় যদি এই গুনাহ মাফ না করায় সে কবরে যায়, মৃত্যুবরণ করলো কাফির অবস্থায়, এটা আল্লাহ সতর্ক করে দিলেন। তাহলে কোরআনের আয়াত আছে, কিন্তু সে কল্পে পবিত্র করার চিন্তাই করলো না। সে মনে করে না আমাদের কল্প সালিম আছে, আমরা তো কারোর সাথে অন্যায় করি না, খারাপ কাজ করি না, সবসময় আল্লাহর হুকুম মেনে চলি, নিষেধ থেকে দূরে থাকি, মানুষের উপকার করি, ইসলামের বিধিবিধান মেনে চলে। এই ইসলামের বিধিবিধান যারা মেনে চলে তাদের কল্প কিন্তু মারি, কল্প পবিত্র না হওয়া পর্যন্ত তার আমল কবুল হয় না। এরা দাবি করে আমরা তো মোমেন, ইমান মানে বিশ্বাস, আমরা তো আল্লাহ সবকিছু বিশ্বাস করি এবং সে মতো মাইনেও চলি। এই কথার জবাবে আল্লাহ বলতেছেন সূরা হুজরাত 14 নম্বর আয়াতে, ক্বালাতিল আরাবু আমান্না, আরবরা বলে হে আমরা তো ঈমান এনেছি, আমরা তো মুমিন। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন যে তোমরা এই দাবি করো না আমরা ঈমান এনেছি, বরং এই কথা বলো আমরা ইসলামের বিধিবিধান মেনে নিয়েছি। তাহলে তার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে না, জিহাদ, ভালো কাজ সবই আছে। কিন্তু ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, এখনো তোমাদের কলবে ঈমান প্রবেশ করে নাই। ঈমান প্রবেশ করে নাই মানে কি? ঈমান মানে বিশ্বাস তো তোমাদের অন্তরে আছে। তাহলে আল্লাহ পাক কোন ঈমানের কথা বলতেছেন? এর তাফসীর পাওয়া যাবে সূরা তাওবা 124 নম্বর আয়াতে, ফাম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। যে ব্যক্তি প্রকৃতি ইমানদার, সে যখন আমল করে আল্লাহ পাক তাকে নেকি দান করেন, তার এই নেকির নূর কলবে ঈমানের নূরের সঙ্গে যোগ হয়ে ঈমানের নূরকে বাড়িয়ে দেয়, সে বুঝতে পারে এবং খুশি হয়। এই আয়াতের তাফসীর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতেছেন, ঈমান ওই জিনিস যখন মানুষের কলবে প্রবেশ করে, উজ্জ্বল সে বিন্দুর মতো দেখায়, একটা তারার মতো দেখায়। যখন মানুষ নেক আমল করে, তারাটি বাড়তে থাকে, আস্তে আস্তে পুরো কলবখানিকে আলোকিত করে। সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এই নূর সহকারে যদি কেউ আমল করে, কল্প থেকে নিয়ে চামড়ার উপরে পশম পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যায়। প্রতিটি পশমে পশমে জিকির জারি হয়, বোঝা যায়। তরিকতের ভাষা আমরা বলি সুলতানুল আসকার। তাহলে এখন দেখা যাচ্ছে আল্লাহ পাকের বুঝ না নিয়ে সে যদি নিজের বুঝ মতো চলে, নিজের বুঝ মতো যখনই সে চলবে, নিজের বুঝ মতো যখনই সে তাফসীর করবে, তার তাফসীর কিন্তু ভুল হবে। তাফসীর যখন ভুল হয়ে গেল, তখন তো আর যে পড়বে সেই তো পথভ্রষ্ট হবে, নাকি? যে পড়বে সেই পথভ্রষ্ট হবে। তো এখন আল্লাহ পাক যে বুঝ আমাদেরকে কোরআনে দিয়ে দিয়েছেন, সঠিকভাবে সেই বুঝ আমাদের গ্রহণ করতে হবে। তো সেই বুঝ আমরা কার কাছ থেকে নেব? ওই আল্লিমুকুল কিতাব, রসুল তোমাদের কিতাব শিক্ষা দেবেন। রসুল আমরা পাইনি, আমাদেরকে কে শিখাবেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম নায়েবে রসুল। এই ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবী রসুলদের ওয়ারিস হয়েছে হক্কানি আলেম। এই হক্কানি আলেমের থেকে আমাদেরকে কোরআন শিখতে হবে। হক্কানি আলেম কাকে বলে?
এলেম হইল দুই রকম, আল ইলমু ইলমান, ইলমুন ফি কলবি ফাযালিকা ইলমুন নাফি, কলবি ইলম সবচেয়ে উপকারী ইলম, ইলমুন আলা লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জালা আলা ইবনে আদম, জবানি ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল। তাহলে ইলমের দুইটা ধারা, এক হচ্ছে কিতাবি ইলম আর এক হচ্ছে কলবি ইলম। কলবি ইলম শিখতে হয় নূর দিয়ে, কিতাবি ইলম শিখতে হয় ব্রেন দিয়ে। যার ব্রেন শক্তি যত ভালো সে তত তাড়াতাড়ি মুখস্থ করতে পারে। কি ভাই কথা বোঝা যায়? যার ব্রেন ভালো তার মুখস্থ তাড়াতাড়ি হয় না? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমরা যে লেখাপড়া করি তা মুখস্থ করি, এটা ব্রেনে মেমোরি আছে, মেমোরিতে সেভ হয়। যার এই মেমোরি নষ্ট হয়ে গেছে সে পড়লেও মুখস্থ হয় না। আর কল্প দিয়ে নূর ধারণ করতে হয়। নূর যখন কল্প ধারণ করে তখন এই নূরের ইলম সম্পর্কিত যা আছে সব এই কল্পে যেয়ে জমা হয়। এই কল্পের এই নূরের সঙ্গে আরো নূর বাড়ায়, বাড়াতে বাড়াতে তার পুরো বডিটা নূরে আলোকিত হয়ে যায়। তখন তার বডিতে আর নূর ধরে না, তখন আসমান জমিনে ছড়ায় পড়ে, পুরো আসমান জমিন ভর্তি হয়ে যায় তার আমলের দ্বারা। এই যে আমলের নূর আসমান জমিন ভর্তি হয়ে যায়, এ সব কিছুর অধিকারী সে। দেহের মধ্যে ধরে না তা কি করবে? আল্লাহ সৃষ্টি জগতে ছড়ায় দেয়। সৃষ্টি জগৎ তার নূরকে ধারণ করে, আসমান জমি তার নূরকে ধারণ করে। এইভাবে আল্লাহ পাক যে 30টা মাকাম বানায় রেখেছেন, প্রত্যেকটা মাকাম তার আমলের নূর দ্বারা ভর্তি হতে থাকে। হতে 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 একবার বেশকের মাকাম পর্যন্ত তার আমলের নূর দ্বারা ভর্তি হয়ে যায়। তখন তার মাকাম সমূহ পূর্ণ হইল। যখন তার মাকাম সমূহ পূর্ণ হলো তখন সে হয়ে যায় আল্লাহওয়ালা। বোঝা গেল? তা এখন এই লাইন যদি কেউ না জানে, সে তো তার মন গড়া মনে কর মুফতি সাহেব মুফাসসির কোরআন ওনার চেয়ে বেশি আর কেটা বোঝে। এখন তাকে যে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, এটা হচ্ছে কলমের জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়ে অর্জন করেছে, কিন্তু সে কলকে পবিত্র করে নাই। তার কলবে যেহেতু নূর নাই, কলবে হচ্ছে অন্ধকার, কালি, গুনার কালি। তা কালি যাদের আছে তারা যদি আমল করে কি হবে? ফাযাদাতুম রিজসান ইলা রিজসিহিম। অনেক মাওলানা সাহেবরা আছে, দেখা যায় তাদের কলব জিন্দা নেই, কিন্তু তারা ফু দিলি পানি ভরে রূপল হয়ে যায়। একই নদীর দুইটি দ্বারা, হক আর বাতিল। বাতিলের সোর্সটা কে? আল্লাহ না ইবলিস? আল্লাহ। ইবলিস ওই পথ বেছে নিছে, শয়তান ওই পথ বেছে নিছে। আল্লাহ বলতেছেন রিসালাতের পথে আসো, নূরের পথে আসো, অন্ধকার বাতিলের পথ জুলমতের পথকে ত্যাগ করো। এখন আমরা যদি আল্লাহর হুকুম না মেনে আমরা যদি কলকে পবিত্র না করে কোরআনের আয়াতের আমল করি, কালি জমা হবে কল্প। যদি মন্ত্রর আমল করি, কালি জমা হবে কল্প। কেউ ঘন্টা বড়ে করে আর কেউ আদান দিয়ে করে, দুইজনের প্রাপ্তি কিন্তু সমান সমান। যেমন একটা হিন্দু ছেলে কোনো প্রজেক্টে চাকরি করে সেও টাকা পায়, তা মুসলমান ছেলে কোনো প্রজেক্টে চাকরি করে সেও টাকা পায়, টাকাই তো দুজনে পায় নাকি? হিন্দুর এই যে টাকাটা, সে যে কাজ করেছে সে সংসার প্রতিপালন করে, মুসলমানের ছেলে সংসার প্রতিপালন করে। কিন্তু মুসলমানের কল্প পবিত্র থাকার কারণে, সে ইমানদার হওয়ার কারণে, সে যেহেতু যে কাজ করেছে পরিবার প্রতিপালনের জন্য, পরিবার প্রতিপালন করা আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে দায়িত্ব, নাকি বলে? দায়িত্ব। তাহলে এটা তার কিন্তু আমলের ভিতরে গণ্য হয়ে গেছে। আর যে ব্যক্তি ইমানদার না, সে মুসলমান হলেও কল্প অপবিত্র, এর কিন্তু ইমান আমলের ভিতরে গণ্য হয় না। এর দ্বারা সে অর্জন করে কালি, সে যেখানে খরচ করে এই টাকাটা, তার কিন্তু এর দ্বারা কালি অর্জন হবে। তার কারণ যদি কল মোর্দা থাকে, যত নেকামল করবে সব গুনায় পরিণত হবে। এর থেকে 10টা টাকা সে দান করেছে, ভালো কাজ করেছে না, কলবে কালি জমা হবে। তার কোটি কোটি টাকা আছে, জাকাত দিছে রমজান, এই যে টাকার জাকাত দিছে, এটা একটা নেকামল না? কালি জমা হবে কলবে। সারা জীবন এইভাবে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, কুরবানি করলো, দান খয়রাত সৎকার করলো, মসজিদ করলো, মাদ্রাসা করলো, ঈদগাহ করলো, কবরখানা করলো, কত কি করলো, কোটি কোটি টাকা দান খয়রাত করলো। এখন কিয়ামতের ময়দানে যখন এরা উঠবে, কিয়ামতের ময়দানে যখন এরা উঠবে, সবাই আমরা একসাথে উঠবো। এখন আমরা যেরকম সবাই সবাইকে চিনি, কিয়ামতের ময়দানে উঠলে আমরা চিনতে পারবো। তখন যে ব্যক্তি কলবে নূর নিয়ে গেছে, ও ব্যক্তির নূর দ্বারা রাস্তা দেখে দেখে সামনে এগোবে। যে ব্যক্তি কলবে নূর পায় নাই, যে ব্যক্তি কলবে নূর পায় নাই, ও ব্যক্তি নূর না নিয়ে কিয়ামতে উঠবে। যার কাছে আলো নেই, সে অন্ধকার পথে যদি ঢোকে, তা কোন দিক যাবে তো সে দিশা পাবে না। এখন সে কি করবে? ভাই আব্দুর রহমান একটু দাঁড়াও, তোমার আলো দিয়ে আমি একটু রাস্তা দেখে উপকৃত হই। তখন আল্লাহ ধমক দেবেন, ওই পিছনে ফিরে দা, আলো জোগাড় করে নিয়ে। এই কিয়ামতের ময়দানে আমার হুকুম ছাড়া কেউ কোনো উপকার করার ক্ষমতা রাখে না। পিছনে ফিরে দাও,
হাদিস 13 নম্বরে পিছনে ফিরে যাও, নূর সংগ্রহ করে নিয়ে আসো। তখন সে থমকে দাঁড়ায় যাবে, নূরধারীরা সামনে চলে যাবে, আল্লাহ পাকের হুকুমে দেওয়াল তৈরি হয়ে যাবে মাঝখানে, ফাদুরি বাবাই নাম বিসুরিল্লাহিল বাব, মাঝখানে দেওয়াল তৈরি হবে, মাঝখানে একটি দরজাও থাকবে, দরজা দিয়ে দেখা যাবে নূরধারীরা ওই সামনে চলে যায়। আর যারা নূর পায় না এদেরকে আল্লাহ পাক মুনাফিক বলে ডাক দেবেন কিয়ামতে। তাই মুনাফিকরা পিছনে আটকা পড়ে যাবে দেওয়ালের। এরপরে আল্লাহ বলছেন বাতিনহু ফীহির রাহমা, ওই দেওয়ালের ভিতরে যারা গেল তাদের উপরে আমি অঝোর দ্বারায় রহমত বর্ষণ করতে থাকবো। যেখানে রহমত বর্ষণ হয় সেখানে শান্তি না অশান্তি? শান্তি। যাহিরুহু মিন কিবালিল আযাব, দেওয়ালের বাইরে যারা আটকা পড়ে গেল এদের উপরে আযাব নাযিল হবে। তখন ওই বাইরে যারা আটকা পড়লো তারা ওই আব্দুর রহমানকে ডেকে ডেকে বলবে, ও ভাই আব্দুর রহমান, আমরা তো একসাথে মসজিদে জামাতে নামাজ পড়েছি, আমরা তো একসঙ্গে রোজার ইফতারি করেছি, তুমি গরিব মানুষ ছিলে, কোনোদিন একটা গরু কুরবানি করো নাই, আমি তো প্রত্যেক বছর 2-3টা কুরবানি দিতাম, আমি তো কয়েকবার হজ করেছি, কোটি কোটি টাকা জাকাত দিছি, এই করেছি সেই করেছি, আমল তো আমার বেশি, তুমি তো মাত্র 2টি আমল করেছো, নামাজ পড়েছি আর রোজা রাখছি আমার জানা মতে, তুমি নূর বাইলে, আমি কেন নূর বাইলাম না? আমল তো আমার বেশি, নূর তো আমার পাওয়ার কথা ছিল। তখন আল্লাহ পাক থেকে জবাব দিয়ে দেবেন, ওহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি ওহুদু ইলা সিরাতিল হামিদ। ও বান্দা শুনে রাখো, ওই আব্দুর রহমান কলমে তৈয়বার হিদায়াত প্রাপ্ত প্রশংসিত প্রভুর দিকে সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত। তাহলে সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত হতে হয়, সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত হতে হয়। যখন মানুষ দুনিয়াতে আসে আল্লাহ পাক তাকে সিরাতাল মুস্তাকিমের ভিতরেই সেট করে দুনিয়ায় পাঠান। সিরাতাল মুস্তাকিম কোথায়? যখন মায়ের পেটে বডি তৈরি হয় তখন আল্লাহ পাক তার রূহকে কলবের গভীর সপ্তম স্তরে নাফসির মাকামে সেট করে দেয়। সর্বোচ্চ সম্মানিত স্তর কলবের ভিতরে নাফসির মাকাম। নাফসির মাকাম হচ্ছে আশরাফুল মাখলুকাত, যিনি আল্লাহর প্রিয় বান্দা, তার থাকার জায়গা এই বডির ভিতরে, ওইখানে সেট করে দেয়। যখন এই ব্যক্তি দুনিয়া আসার পরে গুনাহ করে, গুনাহ করার কারণে এই গুনার কালি যখন কলবে পৌঁছায় আল্লাহ পাক তাকে ওই নফসি মাকাম থেকে বের করে দিয়ে কলবে সিল করে দেয়, কলব আটকায় দেয়, কলবের গেট বন্ধ করে দেয়। একে বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম। কার কলবে সিল মারে? গুনাহগারের কলবে। যে ব্যক্তি গুনাহ করে আল্লাহ পাক তার কলবে সিল মেরে দেয়, আর ওই ব্যক্তিকে কলবের ভিতর থেকে বের করে দেয়। সে তখন কোথায় থাকে? সুদূরের মাকাম, কলবের বাইরে। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন সে শয়তানের আওতায় চলে আসে, শয়তানের জগতে চলে আসে। সে আর শয়তান একসাথে চলাফেরা করে, সে আর শয়তানে এক থালায় ভাত খায়, এই শয়তানের জগতে চলে আসে। তখন ওই ব্যক্তির কলব হলো মুর্দা, কলবে সিল মারা। সিল মারা কলবের নাম হচ্ছে কলবের মারিদ। মারিদ কলব নিয়ে আমল করলে গুনায় পরিণত হয়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কেউ মানুক আর না মানুক গুনার কালি তার কলবে পৌঁছাবেই। যাদের কলবে নূর আছে, কলবে জিকির জারি আছে, ওই ব্যক্তি যদি সগীরা গুনাহ করে তার কলবে কালো রঙের একটা ছায়া এসে আছে, গুনার কালি আবসা আবসা কালো, তখন উজ্জ্বল নূর আর দেখা যায় না। যদি গুনাহ সগীরা করে, সে যদি নিজে তওবা করে, গুনার কালির ছায়া চলে যাবে, একবারে না হলে 7বার করবে চলে যাবে। কিন্তু গুনাহ কবিরা যদি করে তার কলবে সিল মেরে দিয়ে হবে, আবার তার কলবে আর জিকির থাকবে না। উনি আমার কাছে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার আবার তওবা পড়ায় দেন। কেন? তোমার 2বার তওবা পড়ানো গেছে, আবার পড়াতে হবে কেন? তওবা পড়ায় দেন, আমি তো গুনাহ কবিরা হয়ে গেছে, আমার কল বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম, বেচারা যখন বলতেছে দেখি, তা আবার তওবা পড়ায় দিচ্ছে, দিয়ে লাইন দিলে পরে চালু হয়েছে কাজ। তো চালু হয়েছে হওয়ার পরে সে বলতেছে, হুজুর হ্যাঁ এখন চালু হয়েছে, আমি বুঝতে পারতেছি। সে আগে বুঝেছে যে চালু কেমনি হয়, তো এবার সে বুঝতে পারতেছে চালু হয়েছে। তাই আমি বললাম, আর গুনাহ কবিরা করে না, দরকার হয় এখান থেকে পলাই জঙ্গলে চলে যাও, যাই ফলমূল খেয়ে বাঁচো, সমাজে থেকে ইমান না বাঁচি তো দুনিয়াতে করবো। আমি এখানে আসছি যে জন্য, আমাদের সেই জিনিস যদি হাসিল না হয়, আমি আসছি আল্লাহ প্রাপ্ত হতে, আসছি আমার বড় কাল করতে, তা যদি ধ্বংস হয়ে যায় তা দুনিয়া এসে লাভ হয়নি, বুঝছে না? আসাই বলছে। তা একজন আলেম কামিল বাস মৌলানা, সে মাদ্রাসায় মুদাররিসি করেছে, মসজিদ ইমামতি করেছে, তার যদি এই দশা হয়, শয়তান তারে কোথায় নিয়ে গেছে? তাহলে আম পাবলিকই তো খবরই নেই। এইভাবে শয়তান ধোঁকা দিয়ে তাকে পথভ্রষ্ট করে। এখন যদি কোনো ব্যক্তির কলবে হিদায়াতের নূর না ঢোকে, তো সেই জন্য দাবি করে না যে আমি ইমান এনেছি। এই কথাই আল্লাহ বলছেন, বললাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তুমি এই কথা বলো যে আমি ইসলামের বিধিবিধান মেনে নিয়েছি, মেনে চলতেছি,
ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে এখন ঈমানের নূর প্রবেশ করে নাই। তাহলে এই যে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য যার কলকে খুলে দেন, তাকে আল্লাহ পাক নূর দান করেন। এই নূর দ্বারা সে আলোকিত হয়ে থাকে, তার কল্পটা আলোকিত হয়, আমল করতে করতে পুরো দেহ আলোকিত হয়। এই যে নূর প্রাপ্ত হলো সে, এই নূর প্রাপ্ত হওয়ার আগে সে কিন্তু সিরাতাল মুস্তাকিমে ঢুকতেই পারবে না। এই কথাই আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি তাইয়্যিবি মিনাল কওলি আউযু বিল্লাহি সিরাতিল হামিদ। ওই ব্যক্তি কলেমে তৈয়বার হিদায়াত প্রাপ্ত, প্রশংসিত প্রভুর দিকে সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত। বলে আমাকে কলেমে তৈয়বার হিদায়াত পাইতে গেলে কি লাগবে? তিনটি শর্ত: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, শর্ত পূরণ করে কাজে পরিণত করে। শর্তগুলো হচ্ছে সূরা নিসা 64 নম্বর আয়াতে। 1 নম্বর শরীয়তের বিধান মেনে চলা, 2 নম্বর নিজেকে গুনাহগার স্বীকার করা, 3 নম্বর রসুল অথবা নায়েবে রসুলের দরবারে যাওয়া, 4 নম্বর তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করা, 5 নম্বর তিনি আমার জন্য আল্লাহর কাছে গুনাহ সুপারিশ করবেন। সুপারিশ কেন লাগবে? যেহেতু তিনি আল্লাহর বন্ধু, আমি হয়ে গেছি আল্লাহর দুশমন। যদি বন্ধু বন্ধুর জন্য কোনো দাবি করে তো আল্লাহ পাক সেটা রাখবেন। তো এই জন্য আল্লাহ পাক নিজেই বলে দিলেন, তুমি রসুল অথবা নায়েবে রসুলের কাছে যাও। যখন তার মাধ্যমে তওবা করা হবে, তখন আল্লাহ পাক তাকে গুনাহ মাফ করে দিয়ে আবার বান্দা হিসেবে কবুল করে নেবেন, আবার তার কলবে সিল কেটে দেবেন, তাকে হিদায়াতের নূর দেবেন, সে আবার কলবে ঢুকতে পারবে। যখন সে কলবের ভিতরে ঢুকলো, সে সিরাতুল মুস্তাকিম পেয়ে গেল। এটার নাম সিরাতুল মুস্তাকিম। এই রাস্তাটা 7টা স্টেশন আছে। যেরকম আমাদের খুলনা থেকে, রূপসার থেকে বাগেরহাট পর্যন্ত যে রেল লাইন ছিল, এর 13টা স্টেশন আছে বা 7টা স্টেশন আছে। এইরকম এই লাইনে 7টা স্টেশন আছে। ওইটার নাম রেল লাইন, এটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের লাইন। এই সিরাতুল মুস্তাকিমের লাইনে আল্লাহ পাক গুনাহ মাফ করার সঙ্গে সঙ্গে যখন নূর দান করেন, কলবের সিল কেটে দেন, সে সুদূরের মাকাম অতিক্রম করে গেল। 500 বছরের রাস্তা সে হয়ে গেল, বাকি থাকে 3000 বছরের রাস্তা। এই 3000 বছরের রাস্তা তার অতিক্রম করতে হবে এই নূর নিয়ে। চলবে কিভাবে? নূর পাইছে, কিন্তু চলবে কিভাবে? এই জন্য আল্লাহ বলতেছেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা ও জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। মায়দা 35 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে হে ঈমানদারেরা, আল্লাহর উপরে, আল্লাহকে ভয় করো। এরপরে তুমি এই রাস্তায় চলতে গেলে যিনি সফলতা লাভ করেছেন এই রাস্তায় চলে, ওই ব্যক্তির সঙ্গী হয়ে যাও, ওনার সাজেশনে চলো, তাহলে তুমি সফলতা লাভ করতে পারবা। এই রাস্তায় চলতে গেলে ওসিলা লাগবেই, যেহেতু আমরা এই রাস্তায় কোনোদিন চলিনি, আমাকে কে রাস্তা দেখাবে? আর কিতাবে এই রাস্তায় চলতে গেলে যে কিভাবে চলতে, এর কোনো ক্লিয়ার দিক নির্দেশনা নাই, আল্লাহ পাকই দেন নাই। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি জ্ঞান দিছি রসুলকে, জ্ঞান দিছি নায়েবে রসুলকে, তোমরা তার কাছে যাও, তাদের মাধ্যমে তুমি এই রাস্তায় চলো, তুমি সফলতা লাভ করতে পারবে। এইভাবে যখন বান্দা মুর্শিদের সাজেশনে চলতে থাকে, তার কলবে সালিম অর্জন হয়, তার নফসে মুতমাইন্না অর্জন হয়, তাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে তাকে এহসান করেন। এহসান করে প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। এরপরে আল্লাহ পাক যখন তাকে জাতের মাকামে কবুল করেন, তখন ওই ব্যক্তিকে আল্লাহ অভয় দেন, তার নাম হচ্ছে ওলি। এই ওলিদের ভিতর থেকে আল্লাহ পাক যাকে সৃষ্টি জগতের নূর বিতরণের দায়িত্ব দেন, তাকে বলে ওলিয়ে মুর্শিদ। সূরা কাহাফ 17 নম্বর আয়াত। ওলির ডকুমেন্ট সূরা কাহাফ 17 নম্বর আয়াত। সূরা ইউনূস 62 নম্বর আয়াত। ওলির ডকুমেন্ট, ওলির পরিচয়। এরপরে মুহসিনের সূরা বাকারা 112 নম্বর আয়াত। প্রকৃতি ইমানদার সূরা আনফাল 2 নম্বর আয়াত। এই 4টি সার্টিফিকেট আল্লাহ পাক আসমান থেকে তারা দান করেন। এর একটা সার্টিফিকেট যদি কারো কাছে থাকে, সেও অন্তত মুক্তি পাবে, আশা আছে। আর যদি একটাও না থাকে, শুধু আমল নিয়ে কবরে গেছে কিন্তু আসমানি সার্টিফিকেট পায় নাই, ওই ব্যক্তির কবরে দুর্ভোগ আছে। কিয়ামত ওই 50,000 বছর দাঁড়ায় থাকতে, ওই পুরা খাটতে হবে কিয়ামতের ময়দানে 50,000 বছর। তারপরে যারা আল্লাহকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে আমল করেছে, এই মহব্বতের দিকে তাকায়, তার আমলের দিকে তাকায় না। তার আমল তো সব ভ্যানিশ হয়ে গেছে। মহব্বতের দিকে তাকায়, সে যে আল্লাহকে ভালোবাসতো, রসুলকে ভালোবাসতো, এই মহব্বতের দিকে তাকায় আল্লাহ পাক 50,000 বছর পরে তার হাবিবকে নির্দেশ দেবেন, যাও যাদের অন্তরে বিন্দু মাত্র আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে, তার জন্য আমার কাছে সুপারিশ করে, আর আমি তাদের সুপারিশ কবুল করবো। তখনই তারা একটা টান পাবে। ওই সুপারিশে যাদের মহব্বত আছে অন্তরে, তারা নাজাত পেয়ে যাবে। আর যাদের মহব্বত রসুলের পরে ছিল না, আল্লাহর পরে ছিল না, যারা কিতাবকে মহব্বত করেছে, রসুলকে মহব্বত করে নাই, তো যখন রসুলকে, রসুলের জাতি মহব্বত তার কাছে না থাকবে, তার কলবে এশকের আগুন বাদ হবে না, সে টান পাবে না। কিন্তু নবীর সাফাত সে পাবে না। এই যে নবীর মহব্বত, মহব্বত হয় 2 রকম। একটা হচ্ছে রসুল হিসাবে রসুল মহব্বত, একটা হচ্ছে মানব মহব্বত। এই 2 ধরনের পরিচয় আছে আল্লাহর হাবিবের। তাই রসুল মহব্বত, রসুল মহব্বত, তার থেকে আমরা কোরআন পাইছি, এই জন্য তাকে আমরা মহব্বত করি।
রসুলের সুন্নতের আমল করি, কিন্তু মানব মোহাম্মদের মহব্বতও তার ভিতরে থাকতে হবে। এরকম আবু জেহেল তার ভাই হিসাবে আল্লাহ রসুলকে ভালোবাসতেন, কিন্তু দিনের দিক দিয়ে ভালোবাসতেন না। আবু তালেব ভাই হিসেবে ভালোবাসতেন, কিন্তু দিনকে ভালোবাসেন নাই, দিনকে কবুল করেন নাই। এইরকম জাতি মহব্বত একটা আছে। জাতি মহব্বত হচ্ছে ওনার ওই জাতের এক জাতের, তাই ভালোবাসতেন, কিন্তু রসুল হিসাবে বাসতেন না। আর যদি কোনো ব্যক্তি রসুল হিসাবে ভালোবাসে, জাতি হিসেবে ভালোবাসে, তাহলে ওই ব্যক্তি রসুলের সাফাত পাবে। আর সে যদি রসুলের জাতকে ভালো না বাসে, শুধু রসুলের সিফাতকে ভালোবাসে, তাহলে কিন্তু মহব্বত নাই তার ভিতরে, রসুলের মহব্বত নাই। রসুল সম্পর্কে মানে যা বলে বলুক, তার কিছু আসে যায় না। কোরআন সম্পর্কে না বললি হলো, আমল সম্পর্কে না বললি হলো। তার কারণ আল্লাহর রসুল দুনিয়ায় ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, মাটির সাথে মিশে গেছেন। তখন জাকির নায়েক বলে কত আমল তার, তার কথার উপরে লক্ষ লক্ষ লোক মুসলমান হচ্ছে। দুবাইতে এসে লেকচার দিচ্ছে, সেখানেও মুসলমান হয়েছে, ভারতবর্ষের লোক, বিভিন্ন দেশের লোক। তা এই লোকটার ভিতরে রসুলের জাতি মহব্বত নাই, সিফাতের মহব্বত আছে। একদিন উনি রজব মাসে, মিলাদুন নবী, ওই মাসে উনি একটা আলোচনা রেখেছেন উর্দুতে। তো আলোচনাটা আমার সামনে পড়ে গেল, এখন আছে কিনা এটা বলতে পারি না। তা আমি নেট খুলেছি, ওই আলোচনা করতেছেন, জাকির নায়কের আলোচনা তখন শুনতাম, যে লোকটার পিছনে এত লোক বেরিয়েছে, এই লোকটা কি কয় একটু শুনবো। তো ওনার বাংলা আলোচনাও শুনেছি, উর্দু আলোচনাও শুনেছি। তা উর্দুতে কি বলে তাই ঢুকলাম, তা বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, মোহাম্মদ ও মর চুকা है, ও মিট্টি মে মিল গিয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মারা গেছেন, মাটির সাথে মিশে গেছেন। যেরকম আমরা মেরে মাটির সাথে মিশে যাই, ওরকম মারা গেছেন, মাটির সাথে মিশে গেছেন। মোহাম্মদ ও মর চুকা है, মিট্টি মে মিল গিয়া। বলছে আমি কে লেনা দেনা, তার সাথে আমার আর কি লেনদেন আছে? মরা মাটির সাথে কোনো লেনদেন আছে নাকি? হ্যাঁ, দুনিয়া আছে রসুলের সুন্নত, সুন্নত মেনে চলো, আল্লাহকে ভয় করো, জান্নাতের মালিক আল্লাহ, ইবাদত করো তার। এর মাঝখানে আবার রসুলকে আনো কেন? এটা তো শিরিক। রসুল তো কোনো কিছুর মালিক না, ওদের কাছে আইসে কিতাব পৌঁছে দিচ্ছে, সে পিয়নের মতো বা বড় ভাইয়ের মতো সম্মান করতে পারো। কিন্তু আল্লাহ পাক যে তাকে প্রতিনিধি সাবিত করে দিয়েছেন কোরআন, যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জিনিসটা সে বুঝতে পারেনি। তার কারণ তার ভিতরে নূর নাই। নূর না থাকার কারণে ও বলুক, তো দেখা যাবে, ওনার আলোচনাই বলে দেবে উনি হানাফি আইসে বলে না, কয় আমি তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমি সব তরিকা করি, আমি প্রত্যেকটা মাযহাবে আছি। যদি কেউ বলে যে হানাফি মাযহাবে যে মাসলা মাসাইল আছে এগুলো আমি মেনে চলি, সুতরাং আমি একজন পাক্কা হানাফি। তারপরে শাফি মাযহাবে যেসব মাসলা মাসাইল আছে এটাও আমি মেনে চলি, যদি হাদিস সমর্থন করে, আমি একজন পাক্কা শাফি। এইভাবে উনি বুঝাইছেন, মানে হাদিসে যা আছে ওইটা মেনে চলে। তো এখন ওই জিনিসটা উনি খুঁজে পাননি, যে আল্লাহর নবী রসুলটা এটা কবরেও জীবিত থাকেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহর হাবিব মিরাজে যাওয়ার সময় কবরে দাঁড়ায় নামাজ পড়তে দেখছেন মুসা আলাইহিস সালামকে। এরপরে মুসা আলাইহিস সালাম যখন উনি বাইতুল মুকাদ্দাসে উনি ইমামতি করেন নবীদের, নবী রসুলদের, সেখানে উনি যায় নামাজ পড়েছেন আল্লাহর হাবিবের পিছনে দাঁড়ায়। সমস্ত নবী রসুলরা সেখানে হাজির হয়েছে। তো সেখানে সেকেন্ড লাগে না তো আপনার মাটির সাথে মিশে গেল, তারা আসমান দেখলো কি করে? এইটাই তো আল্লাহর খেলা। কোনো মানুষ মরে নাকি? মানুষ ইন্তেকাল করে, মানুষের নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আমি যদি জিব্বা যদি জাল লাগে, কি লাগবে? জাল লাগবে না? মিষ্টি দিলে স্বাদ অনুভব করলাম না? স্বাদ অনুভব কে করে? আমি করি, জিব্বার মাধ্যমে। কথা বোঝা গেল? আমি মানে নফস, এটা থাকে রুহের ভিতরে। রুহ কিন্তু নফস না, রুহুর মালিক আমি, দেহের মালিক আমি। যতদিন আমার অধীনে আল্লাহ করে দিচ্ছে, যখন এর টাইম শেষ হয়ে যাবে আল্লাহ দেহকে মালিক করে দেবে। বুঝা গেল? আর রুহ যদি ভ্যানিশ করে দেয়, তা আমি তো, আমার অস্তিত্ব থাকে না। তার কারণে রুহের ভিতরে আমার অস্তিত্ব, যেহেতু আমি নিরাকার। এই জন্যে এর ভিতরে যে বসবাস করে তার জীবনও দেখা যায় না, কেউ দেখিনি আজ পর্যন্ত। অনুভব করা যায়, তার ক্ষমতা বোঝা যায়, কিন্তু তাকে দেখা যায় না। আল্লাহকে দেখা যায় না, তার ক্ষমতা অনুভব করা যায়। তো
তো এরকম মানুষটাকে দেখা যায় না, সে নিরাকার, তার ক্ষমতা অনুভব করা যায়, নিরাকারে নিরাকারে মিলন হয়, তাকে বলে তাওহীদ। তো আমাকে ওই পর্যন্ত পৌঁছতে হবে, নিরাকার পর্যন্ত, নফস পর্যন্ত। নফস পর্যন্ত তখন আমল দিয়ে আমি পৌঁছাবো, পৌঁছানোর পরে ওই নফস আল্লাহ পাকের কাছে সমর্পণ করতে হয়, তখন আল্লাহ পাকে নফসকে কবুল করে। এ একেবারে থুড়ি বুড়ি কথা না, অনেক গভীরের কথা। তো তা ওইখানে যাতে হবে, তারপরে না আল্লাহ পাকের কাছে আমি সমর্পণ করবো নফসে। আমার রুহই আমার কন্ট্রোলে নেই, নফসকে সমর্পণ করবো কি করে? যে ব্যক্তি আমাদের মাধ্যমে জিয়ারাত হয়ে গেছে, তার রুহকে ডাক দিলে তার রুহ সামনে এসে দাঁড়ায়। আয়নায় যেরকম ছবি দেখা দেয় ওইরকম তার রুহ সামনে এসে দাঁড়ায়, তার রুহ নিজের থেকে নিজেকে বের করতে পারে। জিবরাইল আলাইহিস সালাম কি করবে? ভিতর থেকে রুহটা বের করে নিয়ে যাবে, দেহটা মারা যাবে। কিন্তু যেহেতু আমার হায়াত শেষ হয়নি এখনো, আমি আমার নিজের ক্ষমতায় আমলের বলে আমি যদি রুহকে বের করে নিই সামনে, মারা যাবো না, তার কারণে এর সঙ্গে লিঙ্ক আছে। ওই রুহ চলে যায় মদিনায়, ওই রুহ চলে যায় মক্কায়, ওই রুহ চলে যায় আরশে মহল্লায়, সেকেন্ডের ব্যাপার। জিবরাইল আমিন যেতে পারবে না অত তাড়াতাড়ি। মানুষের রুহ যেরকম, এই আরশে আযম, জিবরাইল আমিনের অনেক সময় লাগবে আরশে আযম উড়ে যেতে যেতে। কিন্তু এই মানুষ যাদেরকে আল্লাহ পাক দয়া করেছেন, চোখ বন্ধ করে ডাইন পাটা বাড়াবে আরশে আযমের গেটে, এক কদমে চলে যাবে। চোখ বন্ধ করে মদিনার রওজা খেয়াল করে ডাইন পাটা বাড়াবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, একবার রসুলের রওজার গেটে। এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে, যেহেতু মানুষ আল্লাহর প্রতিনিধি। এই সমস্ত সৃষ্টি জগৎ সেকেন্ডে ঘুরে আসতে পারে। পৃথিবীতে এমন কোন যন্ত্র আবিষ্কার হয়নি সেকেন্ডে ঘুরে আসবে, হ্যাঁ, সেকেন্ডে ঘুরে আসতে পারে। তো এই মঙ্গল গ্রহে জাতি কতদিন লাগে, 3 মাস না কত লাগে। একটা মানুষ সে যদি ক্ষমতা অর্জন করতে পারে, বাতেনি ক্ষমতায় 1 সেকেন্ডে চলে যায় মঙ্গল গ্রহে। ওরা এখান থেকে ছবি পাঠাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এ তো সেকেন্ডে দেখতেছে কি হচ্ছে না হচ্ছে। তা এই ক্ষমতাটা যারা আল্লাহওয়ালা, তা এইসব বাজে কামে ব্যয় করে না। তারা ওই আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আরো কিভাবে আরো ক্লোজ হওয়া যায়, আরো কিভাবে নৈকট্যে যাওয়া যায়, সে এই কামে ব্যয় করে। আর তার ক্ষমতা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো যে ব্যক্তি আল্লাহ পাকের আয়াতের ভেদ বুঝলো না, নিজের মন গড়া তাফসির করলো, সে নিজে তো ভ্রষ্ট হয়েছেই, এই তাফসির যে পড়বে সে ওই বুঝবে, ওই ভ্রষ্ট হয়ে যাবে সে। এই জন্যে কোরআন তাফসির করতে গেলে 3 স্তরের এলেম লাগে। ওই আল্লিমুকুমুল কিতাব, কিতাবি এলেম লাগে, ভাষাগত জ্ঞান যেটা, বলে হিকমা মারিফতের জ্ঞান লাগে। আল্লাহ নাম শুনেছি দেখিনি, আল্লাহর নূরে তাজাল্লি দেখা যায়, যে দেখিছে তার উপলব্ধি, যে শুনে বুঝিছে তার উপলব্ধি এক না। তো ওইটা হচ্ছে মারিফত। আর হাকিকত হচ্ছে ওই আল্লাহর গুণে নিজেকে গুণী করা, তার থেকে আল্লাহর গুণ ক্ষমতা প্রকাশ পাওয়া। আল্লাহ পাক খালেক, যে ব্যক্তি খালেকের আমল করবে, ওই সিফাতুন নূরের আমল করবে, আল্লাহ পাক তাকে ওই খালেকের গুণ দান করবে। সে তখন খালেক হয়ে আল্লাহর গুণ দ্বারা, আল্লাহর ক্ষমতা দ্বারা আল্লাহর মতো বাতিনি জগতে বিভিন্ন সৃষ্টি সে করতে পারবে। সে মুসা আলাহিস সালামের লাঠি বানাতে পারবে, তক্তে সলিমানি বানাতে পারবে, সে ঈসা আলাহিস সালামের রূহ শক্তি আনতে পারবে। সে ব্যক্তি আসমানে যে নূরের কোরআন আছে সে ডাক দিয়ে কাছে আনতে পারবে, এটাকে সে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। তো এই যে নিয়ামত গুলো আছে, ফেরেশতাও বানাতে পারবে নূর দিয়ে। তা এই যে ক্ষমতা, কার ক্ষমতা? আল্লাহর খালেকের ক্ষমতা আছে। ও ফিগার দিয়ে টাচ করলে রূহ ঢুকে যাবে। এটা আল্লাহর রসুলকে আল্লাহ পাক দান করেছেন না, ওইখান থেকে উম্মতে মুহাম্মদী পেয়ে যাবে না। তো তারা সে উম্মত হতে পারবে, তাদের কাছে পাওয়ার চলে আসবে। এটা দুনিয়ায় রয়েছে, আল্লাহ উঠে নেবেন না। তো যে অর্জন করতে পারবে তার কাছে চলে যাবে। তো এইরকম যদি বুঝে করা যায়, না বুঝে করলে ওইরকম সৎকর্ম পরায়ণশীল সত্যবাদী। কিন্তু যারা বুঝে গেছে তারা বলে কি না, ওটা হচ্ছে মুত্তাকি। আর মোহসেনের অর্থ হচ্ছে আল্লাহর ওলি, যে আত্মশুদ্ধি লাভ করেছে, আল্লাহ তাকে কবুল করে দিয়েছেন, তাকে অভয় দিয়েছেন, কু আনফুসিকুম যে অর্জন করেছে, ওই ব্যক্তির কথা বলা হচ্ছে মোহসেন। এই মোহসেন সঙ্গে আল্লাহ থাকে, সেখানে গেলে সেই ব্যক্তি পারবে, যেভাবে সে চলে আল্লাহ প্রাপ্ত হয়েছে তোমাকে সেই রাস্তা দেখা দিতে পারবে। তাহলে তুমি সেই পথে চললে তুমিও সফলতা লাভ করতে পারবে। এখন আমরা যদি নিজে নিজে কোরআন পড়ে হাদিস পড়ে বুঝতে যাই, ওইটুকু বুঝতে পারবো, সৎকর্ম পরায়ণশীল সত্যবাদী। কিন্তু এর অন্তর্নিহিত যে সত্য রয়ে গেছে ওই জায়গায় পৌঁছতে পারবো না, ওই জায়গায় নূর ছাড়া পৌঁছানো যায় না। আপনি মারিফতে ঢুকবেন, হেকমতের স্তরে নূর লাগবে, হাকিকতে যাবেন নূর লাগবে, কলবের ভিতরে ঢুকবেন নূর লাগবে। নূর ছাড়া আপনি কলবের ভিতরে ঢুকতেই পারবেন না। গুনাহ মাফ হবে,
আল্লাহ পাক যখন নূর দেবেন তখন তার কলবে সিল কেটে যাবে, নূর ভিতরে প্রবেশ করবে, তখন কলবে জিকির আসবে। একে বলে কল্প জিন্দা হওয়া। এই কল্প জিন্দা হলো না, আপনার সূত্রপাত হলো, নেক আমলের শুরু কেবল হলো। এখন সে যত আমল করবে, ফাম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন, যত নেক আমল করবে আল্লাহ পাক তাকে নেকির নূর দান করবেন। নেকির নূর আসে ইমানের নূরের সঙ্গে যোগ হয়ে তার ইমানের নূরকে বাড়িয়ে দেবে। একে বলে ফাযাদাতুহুম ঈমান ওয়া হুম ইস্তাবশিরুন। যখন কোনো সাধক এইভাবে আমলে বসে, যখন তার ভিতরে এই নূর আসতে থাকে, তার কলবের ফায়দের হাল বাড়তে থাকে, তখন তার অন্তরের ভিতরে শান্তি লাগে। আর যখন এই নূর নিভে যায়, তখন অন্তরে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়। মনে হয় যেন মরুভূমি এসে তোমার এই নদী সাগর সব শুকাই গেছে, কোনো কিছুতে অন্তরে ভালো লাগে না। এরপরে যখন মুর্শিদের সঙ্গে যোগাযোগ করবে, আবার ওই স্রোতের ধারাধারি করে দেবে, কাউসারের সঙ্গে সংযোগ দিয়ে দেবে, আবার আস্তে আস্তে ভিতরে শান্তি আসতে থাকবে। যে কাউসার নবী অথবা নায়েবে নবীর শাফাত দুনিয়ায় পাইছে, দুনিয়াতে যার গুনামাফ হয়েছে শাফাতে, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাউসার পায় দুনিয়াতে। এই জন্যই তার অন্তর শান্তি থাকে। আর যারা গুনাহ নিয়ে কবরে গেছে, কিয়ামতের ময়দানে নবীর শাফাতে যে মুক্তি পাবে, যার গুনামাফ হবে, তখন আল্লাহর হাবিব তাকে কাউসার পান করাবেন। কিন্তু যারা প্রকৃতি ইমানদার, দুনিয়া থেকেই তারা কাউসার নিয়ে যাচ্ছে। এই কাউসার তার সঙ্গে কবরেও থাকবে। কাউসারের ধারাধারি থাকলে আপনার কল্প জীবনেও মারবে না, ওইভাবেই চলতে থাকবে। কিয়ামতের ময়দানে জিন্দা কল্প নিয়ে উঠবে। অনেকে আল্লাহর ওলিরা আছে, তাদের সমস্ত দেহ তাজা, কাফনের কাপড়টা 30 বছর পরেও একই রকম রেখে দিয়েছে আল্লাহ। পুষে যাওয়ার কথা, মাটিতে রয়েছে, তো মাটিও খায়নি। তার কারণ ওই যে নূর, নূরের সঙ্গে স্পর্শে কাপড়ও নূর হয়ে গেছে। শুধু কাপড় না, ওই ব্যক্তির নূরের পাওয়ার অনুযায়ী তার কবরের চতুর্পাশেই নূর ছড়ায়। এই জন্য দুনিয়া হুজুরা পানি ভরা আনতে যায় না, হুজুর দেখলে পানি ভরা আনতে যায়। এইসব লোক যদি কবরে শোয়ে রাখা হয়, ওনার কবরের কাছে মাটিতে যদি আপনি 1 গ্লাস পানি রাখেন বা 1 বোতল পানি রাখেন, 5-7 মিনিট রেখে বাড়িতে নিয়ত করে পান করেন, ওই মাটির মাধ্যমে ওই পানির ভিতরে নূর ঢুকে গেছে। এই নূর যখন পানির ভিতরে ঢুকে গেল, আপনি ওর থেকে উপকার পাবেন। এই দয়াটা কার? আল্লাহ পাকের না? করেছে কার মাধ্যমে? যে কোনো একজন তার প্রিয় বান্দার মাধ্যমে। মাধ্যম ছাড়া তো আল্লাহ কিছু নাজিল করে না। কোরআনও নাজিল করেছেন মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। আকাশ থেকে উনি ছেড়ে দেন, যা কোরআন দেয় যাদের বাড়ি যায়। এই তো এইটাই তো ইবলিসের ধোঁকা। ইবলিস তো এটাই চায়। ইবলিস আর দাজ্জাল একই মিশন, ওরা তো এটাই চায়। ওই জায়গায় যায় না, শিরিক বেদাত, ওখানে গেলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওই তো সময়, তাই না? সে মোর্শেক হয়ে যাবো। আসলে এটা হচ্ছে মোর্শেক থেকে পরিত্রাণের উপায়। আল্লাহ পাক তাওহীদেই আছে, আল্লাহ পাক তাওহীদে আছে, একক অদ্বিতীয়। আমি কি তাওহীদে আছি? আমার নফস ঢুকাই দিল রুহের ভিতরে, হলাম 2 জন। ঢুকাই দিল দেহের ভিতরে, হলাম 3 জন। এই 3টে ভাঙ্গি একে না দেওয়া পর্যন্ত আমি তাওহীদ না, আমার ওই আমল কবুল হবে না। ওই একে যাওয়ার জন্য আমরা এই সাধনা করতেছি। এই একে যাওয়ার পরে আপনার আমার আমল কবুল হতে থাকবে, আপনার আমার আল্লাহর সঙ্গে মিলন লাভ হবে, আল্লাহর প্রিয় পাত্র হবে, তাওহীদে না দেওয়া পর্যন্ত। তো এই তাওহীদে যায় কিভাবে? এই মুর্শিদে শিক্ষা। এটা আজকে সন্ধ্যায় একটা ক্লাস আছে, আর আছে সোমবারে সকালে। প্রত্যেক সপ্তাহে 2টি ক্লাস হয়, এইসব আলোচনাই হয়। একটু জ্ঞানী লোক না হলে এইসব আলোচনা করলে বাড়ি যায় কবেন কি, হুজুর এইটে কি বললো? ইমাম ফেরুদা জিজ্ঞেস করে, হুজুর এইটে কি বললো? ওই জায়গায় বুঝতে পারিনি। আরে সব গুনাস, তুমি কোথায় শুনছো? বলে ওই যে ওই দরবারে গেছিলাম, ওইখানে। আজ যায় না ওদেরকে, এই তো সেরে কি কথা করতে হয়। আসলে নিজেতে মুর্শিদ হয়ে বসে রয়েছে। আমি মাঝে আমাকে হাজি সাহেবের নিয়েছিলাম না আড়তদার, 2 সপ্তাহ না 3 সপ্তাহ আসার পরে যে আলোচনা করি, ওরে আল্লাহ করে তোমার তো ইমান নেই মোড়ে, সেটাকে একদম জানি তো। আর সে একদম ইবলিস চাবে না, ইবলিস চাবে না একটা লোক নূর প্রাপ্ত হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যায়। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলল, যে আদমের জন্য আমি আজ অভিশপ্ত, ওই আদমকে তুমি সিরাতাল মুস্তাকিম দিয়ে নৈকট্য দান করবা, আমি সিরাতাল মুস্তাকিমে এটিএম নিয়ে বসে থাকবো, ঢুকার সাথে সাথে আমি আটকাবো, আঘাতেই দেবো না, করে উঠে যাই। যারা একটু ঢোকে থেকে পিছনে লেগে যায়। এই জন্যই আমরা ঘন ঘন ফোন দিয়ে তাদের টেনে রাখার চেষ্টা করি, যে একটু খেয়ালের সাথে আমল করে, আস্তে 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 ইবলিস সরে দেয়, সে সামনে করে ওরা আটকায় রাখতে পারে না। তবুও মাঝে মাঝে হামলা করে। একটা মহিলা থানবীর শায়েক অর্জন হয়ে গেছে, তো এখন 2 মাস মাহফিলে আসে না, যোগাযোগ করে না।
তা আমি এখন ফোন দিছি একদিন, কি বলছে কি ব্যাপার তুমি মাহফিলে আসো না কেন, সবক কোথায়? দেখো সবক তো বানাবি সাহেব, আমি তো মোর্শেদ পাই। কিরকম মোর্শেদ পাও? আমি যখন মোরাকাবায় বসি আমি একটা নতুন বিল্ডিং দেখতে পাই, ওই বিল্ডিং এর ভিতরে গেলে আমি মোর্শেদ এখানে বসা থাকি, আমি যখন যাই তখন পাই। তো আমি বললাম আমি তো নতুন সিস্টেম শুনলাম তোমার কাছে, মনে মনে করছি মোর্শেদ তো এইভাবে তোমার বাড়ি বসে থাকতেন, সসম্মানে আদবের সাথে যখন তুমি সালাম দেবা তখন তোমার কাছে আসবে, এমনি না। আর পারবা কি মসজিদে ফানা হয়ে মসজিদে ধরে রাখতে পারবে, কিন্তু তোমার বাড়ি যায় মসজিদ ঘুরে থাকবে না। তো ঠিক আছে তুমি যাও, তুই সেই মসজিদের কাছে যাও। তো সেই মসজিদের কাছে গেছে, যাওয়ার পর আমি বললাম এবার আমি যেভাবে মসজিদ আনা শিখেছি ডাকো। তো মসজিদকে সালাম দিছে, দেওয়ার পরে মসজিদ আইছে, কদম মুসি করো দোয়া দাও। কদম মুসি তো বেদাত করে দিছে এরা, কদমে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নূরের হাতটা মাথায় চলে আসে, এটা একটা সুইচের মতো, সুইচ টিপ দিয়ে লাইট জ্বলে। তো এরকম যখন আমি পায়ে আঙ্গুল ছোবো, পায়ে সুইচ যখন টিপ দেবো, ওনার দুয়ার হাত মাথায় আসতেই হবে। যখন দুয়ার হাতটা মাথায় আসলো উনি বাধ্য হয়ে যায় তখন হাত মাথায় দিচ্ছি, দুয়ার হাতটা মাথায় আসলো, ওই তো তার ভিতর থেকে আমার ভিতরে নূর ফয়েজ ঢুকতেছে, বিনা ইবাদতে আমি তার ভিতরে যা আছে বাগা নিয়ে দিলাম। কথা বোঝা গেল? তো এইগুলো হচ্ছে টেকনিক, এগুলোর থেকে সরাতে বললেই তো মানুষকে মুর্দা করা যায়, তাই না? মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যায়, রসুল থেকে বিচ্ছিন্ন করা যায়। তো এই জিনিসগুলো এই জন্যই বাদ দেওয়া হয়েছে। বাদ দিছে কারা? ওর দলিল আমাদের কাছে আছে, আলোচনার সময় লাগে মেলা। তা এখন এইভাবে যে ব্যক্তি মুর্শিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তো আমি বললাম যে তুমি সম্মানের সাথে ডাক দেওয়া আইছে, কদম মুজি করে দোয়া নাও। নেওয়ার পরে এই যে মুর্শিদ তুমি ডেকে নিয়ে আইছো, আমি যে সিস্টেম দিয়েছি এই সিস্টেমে ওনার ভিতরে দেখো তো আলো আছে, দেখো ওদের ভিতরে বাইরে সমান আলো। তুমি যে মুর্শিদ নিয়ে 2 মাস রইছো, তার ভিতরে তাকাও দি, হুজুরে তো ভিতরে তো অন্ধকার, বাইরে তো আপনার মতো দেখা যায়, মুর্শিদের মতো দেখা যায়, কিন্তু ভিতরে তো অন্ধকার। তাই আমি বলছি বুঝতে পারছি এইবার নেক্সট সুরতে ধোকা, মুর্শিদ ছেড়ে তোমাকে ধোকা দিয়ে আটকা রেখেছে 2 মাস, কিন্তু সে মুর্শিদ নয়, সে ইবলিস। মুর্শিদ সাইজে তোমাকে আটকায় রেখেছে। এখানে আল্লাহ পাক বলতেছেন সূরা হিজর 41 নম্বর আয়াত, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, ইবলিস যতই ধোঁকাবাজি করুক, যার মুর্শিদ আছে, যে মুর্শিদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখে, সহবাদ রাখে, ওই ব্যক্তিকে ইবলিস কখনো ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারবে না, সে নিজে স্বীকার করেছে। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, ওলি বান্দাদের ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারবো না। এরপরে আল্লাহ বলতেছেন সূরা নাহালে খুব সময়, আম্বরিকা মানফিল আরদ ওমান হাওলাহা, সবল সেই ব্যক্তি যে আছে আগুনের ভিতরে, নূরের ভিতরে, এবং তার যারা তার চতুর্পাশে, তার আগুন হচ্ছে না, ভয় হচ্ছে না, এগুলোর কোরআনে আছে। তো যে ব্যক্তি মুর্শিদের সঙ্গে সোহবত রাখবে, ওই ব্যক্তিকে ইবলিস ধোঁকা দিয়ে বদভস্ত করতে পারবে না, আর যা আছে সে বাগায় নিয়ে যাবে। ওই রকম যেসব কথা আমরা শুনতেছি সব ইবলিসের ধোঁকা, সেই ইবলিসের ধোঁকায় পড়ে আছে, সে নিজেও জানে না, জানতে দেবে না তো ইবলিস। তখন 6.5 লক্ষ বছরের ইবাদত, কবুল ইবাদত। এরপরে সিরাতাল মুস্তাকিম সে চেনে না, চেনে সে বলে কি করে লাকুদানা লাহুম সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে অ্যাটেম্প নিয়ে বসে থাকবো। সিরাতাল মুস্তাকিম যে চেনে না, চিনলে বলবো কি করে? হুজুররা চেনে না, ইবলিস ঠিকই চেনে, সে না চিনলে আটকাবে কি করে মানুষ যে এই রাস্তাটা সিরাতাল মুস্তাকিমে কেটে বসে থাকে, এদিক যায় না, এদিক গেলে তোমার খবর আছে, সে যে মোরশেক হয়ে যাবা, তুমি জাহান্নামে চলে যাবা। আমল করো, জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহর ইবাদত করো, নবীর মাঝে আনবা কি জন্য? ওই ধরে ইব্রাহিমের ভিতরে নবীর নাম আছে, যদি নামাজের মধ্যে আল্লাহর হাবিব সেট করে না দিয়ে যেতেন, ওটাও আগে করে দিত ওরা, নামাজের ভিতরে এই দূর চলবে, নামাজ আল্লাহর, এখানে কোনো শিরিক চলবে, মাঝে কারো আনা যাবে না। যেহেতু আল্লাহর হাবিব সেট করে দিয়ে গেছেন, এই জন্য আর পারেনি, কিন্তু অন্য সব দুরুদির উপরে হাত দিছে, সব দুরুদে হাত দিছে, কাট আপ করে দিছে, কিন্তু এই দুরুদটা হাত দিতে পারেনি। কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন পড়ি না দুরুদ ইব্রাহিম? হয় নামাজের ভিতরে, কিন্তু নামাজের বাইরে, নামাজের বাইরে যে দুরুদ আছে ওরা শার্ট করে দিছে, এর হল ওয়াহাবি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই কাজগুলো করেছে, নবী মরিয়মের সাথে মিশে গেছে, কেন আয়াত আছে কোরআনে, কুল আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, এই কথাও জানায় দেন, ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না কেন? মিসালে আমি তোমাদের মতো মানুষ, আনা বাশারুম মিসলুকুম, মিসাল, মিসাল মানে রূপে তোমাদের মতো মানুষ, কিন্তু আমার তৈরি মেটাল ভিন্ন, এই জন্য আমার কাছে ওহী আসে, তোমার কাছে আসে না। প্রত্যেক নবী রাসূলদের উপরে ওহী আসছে, পাবলিকের পরে আসে নাই। কেন আসে নাই? নবী রাসূলরা নূরের তৈরি, ওহীর নূর ধারণ করার ক্ষমতা আল্লাহ তাদের দিয়েই সৃষ্টি করেছে, আম পাবলিক এটা ধারণ করতে পারবে না।
আইসে নাকি? বলেন। রাকিব না আসা লাগবে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি তো হচ্ছে না, অপেক্ষা করতেছি।